ওং পরমাত্মা নমঃ। শুনছেন শ্রী শ্রী তুলসীদাসী রামায়ণ অযোধ্যাকাণ্ড। আজ চতুর্দশ পর্ব। যত কথা বলিলাম ধৃষ্টতা করিয়া, যাহা হয় কর প্রভু উচিত বুঝিয়া। রামের ঐতক বাক্য করিয়া শ্রবণ, গুরু কহে ধর্ম সেতু তুমি বিচক্ষণ। করুণা আধার তুমি ওহে রঘুরাম, জগতে কি আছে বল তোমার সমান। রাম কহে সুদুঃখিত সবাকার হেরি, এধায় থাকুক সবে শ্রান্তি দূর করি। 2-1 দিন মাত্র করিয়া অবস্থান, অযোধ্যাপুরীতে পরে করিব ভয়ান। এ কথা শুনিয়া সবে আনন্দ অন্তরে, তরণীল ভিল যেন সাগর মাঝারে। প্রয়োজন রহে তবে সকলে তথায়, প্রত্যহতি সন্ধ্যা স্নান করি খ্রিস্টকায়। সর্বপাপ নষ্ট হলো হেরিলে যাহারে, তাহার মঙ্গল মূর্তি প্রত্যহ নেহারে। প্রত্যহ তাহার পদে করে নমস্কার, হরষে সবার হৃদি ভাসে অনিবার। রাম শৈল করে দর্শন, দুঃখের কণিকা মাত্র না পায় তখন। স্থানে স্থানে সুধা সম নির্ঝরের জল, পড়িতেছে অবিরাম করি কলকল। শীতল সুরভরভিমন্দ বিপৃথিবীত পবন, ত্রিতাপ সবার সদা করে নিবারণ বিনাশন। ভিল কোল কিরাতাদি বনবাসী সবে, নানামত দ্রব্য আনি সবিনয় ভাবে। কন্দমূল ফল সবে করে আনয়ন, ঠোঙ্গাতে করিয়া আনে মধুসূধাপম। বিনয়ে প্রণাম করি দেয় সবাকারে, সাদ লয়ে গুণ ভেদে প্রশংসে সকলে। যথাযথ মূল্য দিতে সকলেই চায়, কিন্তু মূল্য নাহি লইয়া তারা চলি যায়। বিনামূল্যে যদি কেহ না করে গ্রহণ, রামেরও শপথ তারা করে সর্বজন। বলে মোরা হীন জাতি প্রসাদে রামের, দর্শন পাইলাম বনে তোমাদের। তোমরা সকলে হও অতি পুণ্যবান, অতীব অধম মোরা খ্যাত সর্বস্থান। তোমাদের দর্শন লোভিনু আমরা, মরুভূমি মাঝে যেন সুরধুনি ধারা। করিলেন কৃপারাম নিষাদ রাজারে, এত ভাবিতে আইকা সংকোচ অন্তরে। প্রেম ভরে আমার গিয়ে কর দয়া দান, কৃতার্থ হইয়া মোরা যাই নিজ স্থান। ফল মোর তৃণ আদি আনিয়াছি যাহা, করুণা প্রকাশ করিলিও সবে ইহা। করেছ বনেতে যবে সবে আগমন, অতিথি মোদের হও পূজার ভাজন। সেবা উপযুক্ত দ্রব্য আমরা আনিব, হেন ভাগ্য বড় দেখি মোরা কোথা পাবো। এত বলি রাম কহে ওহে দয়াময়, কি দ্রব্য তোমারে দেব শক্তি কি বা হয়। কিরাতের মিত্রতাতে কাষ্ঠপত্র মিলে, ভৃত্যতা সার্থক হয় এই সব নিলে। বসন ভূষণ মোরা চুরি নাহি করি, জীবঘাতী মূর্খ জীব মনে মনে চুরি। পূজাতিক বুদ্ধি মোরা কুটিল ব্যবহার, পাপ কর্ম মোরা রত থাকি অনিবার। কটিয়েছে বস্ত্র নাই অন্ন নাই পেটে, স্বপ্নেও ধর্ম বুদ্ধি কভু নাহি ঘটে। প্রভুপদ যেই দিন করেছি দর্শন, সেই হইতে দুঃখের মুখ না দেখি কখনো। কোল ভিল কিরাতের শুনিয়া বচন, প্রশংসা করেন যত পুরবাসী জন। নিজেদের প্রেমে নিন্দা করেন সকলে, প্রশংসে কিরাত ভিল আর সব কোলে। তুলসী চিন্তিয়া কহে কৃপাময় যথা, নৌকায় চড়িয়া লৌহ ভাসি যায় তথা। নৌকার সাহায্যে যথা লৌহ ভাসে জলে, রামের প্রসাদে নিচ ভব পার তরে। এইরূপে রামের মগ্ন পূর্বাসী জন, পলকের ন্যায় করে সময় যাপন। সীতা দেবী নানা দেহ ধারণ করিয়া, শাশুড়ি গণের সেবে একান্ত হইয়া। মর্ম কথা রাম বিনা কেহ নাহি জানে, সীতা হন মায়ামাত্র প্রতিপান রামে। সীতায় সেবায় তুষ্ট শাশুড়ির গণ, আশীর্বাদ নানা মতো করেন অর্পণ। জানকীর সঙ্গে দেখি শ্রীরাম লক্ষণে, কে কই সন্তাপ পায় নিজ মনে মনে। মনে মনে এই চিন্তা করেন তখন, পৃথিবী না ফাটে মোর হয় মরণ। বেদে আছে লোকে কহে কবিরাও বলে, শ্রীরাম বিমুখী নারী এই ভূমণ্ডলে। নরকেও নাহি স্থান কখনো তাহার, রাম বিমুখীর ভাগ্য সকলই অসার। পুনশ্চ যাবে কি রাম ফিরি অযোধ্যায়, এ সংশয় সকলের হৃদে স্থান পায়। ভরত ব্যাকুল সদা চিন্তাযুক্ত মন, দিনে নাহি হয় ক্ষুধা রাত্রে জাগরণ। মাছ যদি পরে কভু কাদায়ের নিচেতে, সংকুচিত হয়ে রয় জল অভাবেতে। এরূপে ভাবেতে রহে ভরত সুমতি, অন্তরে অন্তরে রহে বিষাদিত অতি। মাতার ছলনা আসি কুচাল করিল, ইতি দোষ পাকা ধানে আসিয়া জন্মিল।
রাম অভিষেক হয় যেমন প্রকারে, কখনো উপায়ে কিছু না দেখি অন্তরে। অবশ্য গুরুর আজ্ঞা পালিবেন রাম, ফিরিবেন অযোধ্যায় প্রভু গুণধাম। কৌশল্যা বলিলে রাম নিশ্চয় যাইবে, কিন্তু মাতা হঠ তুমি কভু না করিবে। মোর কথা ছাড়ি দেই আমি তো কিঙ্কর, কুসময় তাহে বিধি বাম মোর পর। হঠ যদি করি যদি হবে কুকর্ম তাহাতে, ভৃত্যের ধর্মগুরু কৈলাস হইতে। এইরূপ নানা চিন্তা করিছে ভরত, দেখিতে দেখিতে সারা যামিনী বিগত। প্রভাতে উঠিয়া স্নান করি সমাধান, রামের চরণে গিয়া করিল প্রণাম। হেনকালে মুনিবর পাঠানো ডাকিয়া, ভরত যাইয়া তার পদে প্রণমিয়া। অনুমতি লইয়া বসে গুরুর প্রচ্ছেদে, মন্ত্রী বিপ্র আদি সবে বসে চারি ভিতে। সময় উচিত বাক্য কহিলেন মুনি, গুণ সভাস্ত সবে শুনহ সভাস্ত সবে। এবে মবাণী ধর্মনিষ্ঠ রামচন্দ্র হয় স্বেচ্ছাময়, সূর্যগুলো দিবাকর সত্যবন্ধ হয়। শ্রুতি সেতু রক্ষা সদা করে রঘুমণি, বিশ্বের মঙ্গল হেতু তার জন্ম জানি। পিতৃমাতৃগুরু বাক্য করেন পালন, করেন দেবের হিত দুষ্টের দমন। স্বার্থ পরমার্থ নীতি প্রীতি কিংবা আর, রামেরও সমান নাহি জানে কেহ আর। যে প্রভুত্ব করে বিধি চন্দ্র সূর্য হর, সে প্রভুত্ব করে সদা দেবতা নিকর। নাগবতী রাজেশ্বর যে প্রভুত্ব করে, জানিবে রামেরও আজ্ঞা সবার উপরে। বেদে যাহা আছে কিংবা তন্ত্রের মাঝার, মনে ভাবি দেখো সবে করিয়া বিচার। সবার মস্তক পরি রামাদেশ হয়, তাহার আদেশ হয় মঙ্গল আলয়। এবে বিবেচনা সবে করহ অন্তরে, কিরূপে যাবেন রাম অযোধ্যা নগরে। রাম অভিষেকে হয় মঙ্গল কারণ, কিরূপে হইবে দেখো তাহা সম্পাদন। বিচারিয়া সবে সবে আপন অন্তরে, বলহ উপায় করি সেরূপ প্রকারে। অর্থযুক্ত নীতি গর্ভ পরমার্থযুত, ঋষি বাক্য শুনি সবে হয় আনন্দিত। চিন্তা করে সবে বটে আপন অন্তরে, মুখে কিন্তু কারো কোনো কথা নাহি সরে। ভরত প্রণাম করি জোর করে কয়, সূর্য বংশে জন্মিয়াছে বহু নিপচয়। এক হইতে বড় হয় আর একজন, পিতা হইতে পিতা মাতা হন জানি জন্মেন কারণ। বিধি দেন শুভাশুভ মঙ্গ ফল সভাকারে, তুমি গুরু দুঃখহারি জানিব অন্তরে। বিধি গতি ফিরাইতে তুমি মাত্র পার, তাহার অন্যথা করে হেন শক্তিকার। জিজ্ঞাসিলে মোরে তুমি কি হবে উপায়, দুর্ভাগ্য ইহাই মম নিবেদিত মায়। ভরতের এই কথা শুনিয়া শ্রবণে, প্রেমিতে হলেন পূর্ণ গুরুদেব মনে। বলিলেন শুনো বৎস রামের কৃপায়, বদনে বাক্যের স্ফূর্তি আপনি যোগায়। শ্রীরামে বিমুখ হয় সেই অভাজন, স্বপ্নেও না হয় যার সিদ্ধি কদাচন। এত কথা বলি কিন্তু সংকোচ অন্তরে, পণ্ডিতেরা বলে যাহা বিশ্ব চরাচরে। সর্বস্ব যেখানে যায় করিবে দর্শন, যেখানে অর্ধেক ত্যাগ করিবে সুজন। দুভাই তোমরা গিয়া বনে বাস কর, শ্রীরাম লক্ষণ যায় অযোধ্যা নগর। রাম লক্ষণের সঙ্গে জানকী সুন্দরী, ফিরিয়া যাউন সুখে অযোধ্যা নগরী। শুভ কথা শুনি দুই ভাই আনন্দিত, অঙ্গযষ্টি হয় যেন পুলকে পুলিত। দেহ যেন মহাতেজ করিল ধারণ, প্রফুল্ল হইয়া ওঠে দোহাকার মন। বিশ্বাস হইল যেন দোহারো অন্তরে, নিপতি হলেন রাম অযোধ্যা নগরে। বহুলাভ সবে মনে করিল গণন, অল্পমাত্র ক্ষতিবোধ করে সর্বজন। রানী কান্দে কিন্তু সুখ দুঃখে, রানীগণ কান্দে কিন্তু সম দুঃখে সুখে। কিছু নাহি বলে কেহ রহে অধমুখে, ভরত কহেন তবে মুনির সদন। যা বলিলে হয় যদি ইহা সংগঠন, সংসার অভিষ্ট ফল অবশ্য পাইবে। চলিলে তোমার মতে সবে সুখ রবে, আজীবন বনবাসে করিব যাপন। ইহা হইতে সুখ কি বা হে তব ধন, শ্রীরাম সীত অন্তর্যামী সকলেই জানে। সর্বজ্ঞানে তুমি জ্ঞানী বিদিত ভুবনে, সত্য সত্য এই কথা যদ্যপি তোমার, অবিলম্বে করো কাজ সেই অনুসার। ভরতের কথা শুনি প্রেম দেখি আর, সভাসহ মুনি হৃদে লাগে চমৎকার। আপনার দেহ মুনি হন বিশ্বরণ, সভাস্থ সকলে যেন বিমোহিত মন। ভরত মাহাত্ম হয় সাগর সমান,
করিতে পারে তার সীমা পরিমাণ। মুনি বুদ্ধি তার তীরে অবলার মতো, অর্থাৎ বুদ্ধিহীনা নারীর মতো মৌন হইয়া মুগ্ধভাবে করে অবস্থিত। নানারূপ চেষ্টা করে পারে যাইবারে, তরণী বা ডিগ্রি মাত্র কিছু নাহি হেরে। কার শক্তি ভরতের মহিমা বর্ণিতে, সাগরে ঢোকে কি প্রভু ঝিনুক গর্ভেতে। বুঝিলা ভরত তবে তাপসের মন, সবারে লইয়া যান রামের সদন। প্রভুরে হিরিয়া রাম করিলা প্রণাম, বুঝিবার তরে করে আসন প্রদান। মুনির আদেশে সবে বসিলা আসনে, বসিলেন মুনি তবে প্রসন্ন বদনে। দেশকাল যোগ্য বাক্য কহেন তখন, যা জ্ঞানীর প্রধান রাম করহ শ্রবণ। নীতি জ্ঞানে ধর্ম জ্ঞানে তুমি প্রধান, তুমি হও সর্বশ্রেষ্ঠ গুণের নিধান। অবস্থিতি করো তুমি সবার অন্তরে, বিচক্ষণ কুবিচার কিংবা সুবিচারে ভরতের শুভ হয়। যেরূপ করিলে পুরবাসী মাতৃগণ রহেন কুশলে, তাহার উপায় রাম করহ এখন। কি তারি বিচারি কাতর ব্যক্তি না কহে বচন, জুয়া খেলা সেই জন সর্বক্ষণ করে, কেবল রাখো দৃষ্টি দানের উপরে। মুনির এতেক বাক্য করিয়া শ্রবণ, রঘুনাথ ধীরে ধীরে কহেন তখন। কি বলিব হে প্রভু, প্রভু তোমার চরণে, সকল উপায় তুমি জানো মনে মনে। তোমার আদেশ রক্ষা করে যেই জন, তাহার মঙ্গল হয় জানে সর্বজন। উচিত উপায় যাহা বলহ আমারে, ধরিব তোমার আজ্ঞা নিজ শিরোপরে। আর বলি সেই আজ্ঞা করিবে প্রদান, পারিতে ভৃত্য তব হবে যত্নবান। শুনিয়া কহেন তবে তাপস প্রবর, যথার্থ বলিলে তুমিও হে রঘুবর। ভরতের স্নেহে মোর বুদ্ধিমুগ্ধ হইল, তার তুমি বশীভূত হইয়া বলিল। ভরত ইচ্ছায় আর আমারও মতেতে, যাই ভালো যা করি বেশি বসি সাক্ষী তাতে। ভরতের কথাই বে শ্রবণ কর, বিচার করহ পরে আপনার মন। লোকমত বিচারিয়া আপন মন্তরে, সাধুমত বিচারিয়া যত্ন সহকারে। রাজনীতিতে এবং বেদবিধি মতে, তাই করো হে রাম সুখ হয় যাতে। ভরতের প্রতি প্রেম গুরুর দেখিয়া আনন্দে বিহল হয়, শ্রীরাম দেখিয়া ধর্মনিষ্ঠ ভারতেরও জানিয়া অন্তরে। জানিলা পরম ভক্ত রাম ভরতেরে, মনোহর মৃদুবাক্য কহেন তখন সেই কথা হয়। সর্বশুভের কারণ শপথ করিয়া আমি পিতার চরণে, তোমার শপথ করি নিবেদি এক্ষণে। ভরতের তুল্য ভাই আর মোর নাই প্রাণের অধিক তারে, জানি যে গোসাই অনুরাগ থাকে যার গুরুর চরণে। বহু ভাগ্যশীল সেই বেদেরও বচনে, ভাগ্যবান বলি তারে সর্বজন কয়। আরও এক নিবেদন শুনো মহোদয়, তব অনুরাগ এত যাহার উপর, সেই তার ভাগ্য বর্ণে বলো কে হেন সংসারে। ছোট ভাই দেখি বুদ্ধি সংকুচিত হয়, সম্মুখে প্রশংসে আরও হে মহোদয়। ভরত বলিবে যাহা ভালোই হইবে, এত ভৈরবমণির হেমগ্ন ভাবে। তখন ভরতে কহে তাপস প্রবর, সংকোচনা রাখো আর অন্তর ভিতর। দয়াময় রাম পাশে তব প্রাণ কথা, অকপটে অবিলম্বে বলহ সর্বথা। মুনির এতক বাক্য সরিয়া শ্রবণ, রামেরও আদেশ পরে করিয়া গ্রহণ। গুরুরে রামের তুষ্ট জানিয়া অন্তরে, গুরুতর ভার দেখি নিজ শিরোপরে। বলিতে না পারে কিছু ভরত সুমতি, দাঁড়াইলা শোভা মাঝে পুলকিত অতি। ঝরিতে লাগিল বাড়ি কমল লোচনে, বলিলেন করজোড়ি বিনয় বচনে। অধিক নিবেদি আর কিবা রঘুমণি, উলিলা বক্তব্য মম সকলেই মুনি। সম্যক প্রকারে জানি তোমার স্বভাব, দোষীর ওপরে আর নাহি হয় রোষাভাব। বিশেষ মহান স্নেহ আমার উপরে, ক্রীড়াতেও দোষ কভু না রাখো অন্তরে। শৈশব হইতেছিলে সঙ্গেতে আমার, প্রভু কষ্ট নাহি দিলে অন্তর মাঝার। ক্রীড়াতে ক্রিয়া নিজে জিতাতে আমারে, তোমার দয়ার রীতি জানিক অন্তরে। স্নেহবশে সংকোচেতে কোনো কথা আমি, বলি নাই তব অগ্রেও হিরঘুমণি। দেখিয়া অদ্যপি নাহি তৃপ্ত হইল মন, প্রেম পিপাসায় আর্ত যুগল লোচন। এ প্রেম বিধাতা নাহি সহিবারে পারে, মাতারও ছলেতে ভিন্ন করিল দুহারে। কিন্তু এ কথা বলা শোভ না আমার,
কে বা সাধু নিজ জ্ঞানে অবনি মাঝার, আমি সাধু মাতা মন্দ কে চিন্তা করিলে, মহাপাপ হয় তাহে শাস্ত্র হেন বলে। কাদো তৃণে চলি ধান, কে দেখেছ কোথা? কাদো তৃণে এক প্রকার ছোট ঘাস, শালি ধান কে দেখেছ কোথা? সমুখের গর্বে কি হে জনমে মুকুতা, অপরের কিছু মাত্র দোষ নাহি হেরি, আমার দুর্ভাগ্য মাত্র জানি যে সকলে। নিজের পাপের কথা না বিচারি মনে, মাতার দিলাম কষ্ট বিদ্রুপ বচনে। হৃদি মাঝে অন্বেষণ করিয়া দেখিনু, ভালো কাজ কিছু মাত্র তথা না হেরিনু। একমাত্র ভালো কাজ নিহারি আমার, আশ্রয় কেবল সীতারাম দোহাকার। গুরুর নিকটে আর প্রভুর গোচরে, চিত্রকটে বসি সাধু সভার ভিতরে। প্রভুপদে যাহা আমি করি নিবেদন, প্রেম গর্ব সত্য কিংবা ছলনা বচন। সকল জানেন এই ত্রাপস প্রবর, মাতার কুমতি খ্যাত হইল চরাচর। প্রেম প্রতিশ্রুতি রক্ষা করিয়া নিপতি, দেহ ত্যাজি গেলা চলি অমর বসতি। ব্যাকুল কাতর যত জননীর গণ, পুরবাসী সবে মহাদুঃখিনী মগণ। এই সব অনর্থের মূল হই আমি, সহিয়া রয়েছি দুঃখ এই কথা শুনি। রঘুমণি গেল বনে শুনিয়া যখন, তাপসের বেছে সাথে জানকী লক্ষণ। নগ্ন পদে পদব্রজে গিয়াছেন বনে, মর্ম ব্যথা পাই যাহা শিব তাহা জানে। নিষাদের প্রেম পরে দেখিয়া চক্ষুতে, অশনি কঠোর বক্ষ না ফাটিল তাতে। যেমন নিজের চোখে হিরণী সকল, সহিতেছে জড় প্রাণ তবু অবিকল। বৃশ্চিক ভুজঙ্গ যারে পথে নিরখিয়া, চলি যায় বিষ আর রুষ দেয়া গিয়া। এহেন রামের আর সীতা লক্ষণেরে, অপ্রিয় যে জন ভাবে আপন অন্তরে। তাহারে ছাড়িয়া বিধি দেব পদ্মাসন, কাহারে দিবেন দুঃখ হেন কুঞ্জন। প্রীতিগর্ভ নীতিগর্ভ ভরতের বাণী, সুখমগ্ন শোভা মাঝে সকলেই শুনি। কোলাহল উঠে ক্রমে সভার ভিতর, পদ্মবন ডাকে যেন আসিয়া তুষারে। পুরাতন কথা যত করিয়া কীর্তন, ভরতে প্রবোধ দেন মহাতপোধন। সূর্যকুল কুমুদিনী শশধর রাম, সময় উচিত বাক্যে কহেন ধীমান। দুঃখ নাহি রাখো ভাই আপন অন্তরে, ঈশ্বরের বশজীব মানব সংসারে। ত্রিলোক যে সব আছে পুণ্যবানজন, তার স্তব সমতার কারি আমি না করি গণন। পটিল বলিল তোমা যে জন সংসারে, ইহ পরলোক নষ্ট তাহার অচিরে। মাতার উপরে দোষ দিবে যেই জন, নাহি করে গুরু সেবা সাধুর সেবন। যতরূপ পাপ আছে তিন সংসারে, নিশ্চয় ঘিরিবে আসি জানিবে তাহারে। যে জন তোমারে সদা করিবে শরণ, ইহলোকে তার যশ হবে বিভূষণ। পরলোকে সুখ তার হইবে নিশ্চয়, বলিনু শঙ্কর সাক্ষী নাহিক সংশয়। কুতর্ক না করো ভাই আপন অন্তরে, প্রেম কভু চাপা নাহি থাকে কোনো কালে। শত্রুতা কখনো ভাই না থাকে গোপন, প্রকাশিত হয় তাহা সময় যখন। মৃগপক্ষী সবে যায়, তাপস গোচর পলাইয়া যায়। কিন্তু দেখিয়া ব্যাঘেরি, নিজ ভালো মন্দ পশু পক্ষী নাহি জানে। আর পশু আর পক্ষী জানে, মানব শরীর পূর্ণ বটে গুণ জ্ঞানে। ভালো রূপে জানি ভাই আমি ভাইরে তোমার, কি করিব পড়িয়াছি অতি ঘোর দায়। মোরে ত্যাজি নরপতি সত্য রক্ষা করিল, প্রেম প্রতিশ্রুতি লাগি শরীর ত্যাজিল। তাহার বাক্যের কাছে বিপরীত হয়, সতত হৃদয় মম আছে এই ভয়। তাহা হইতে চিন্তা বেশি তোমারও কারণে, তাহার উপর গুরু আদেশ এক্ষণে। প্রসন্ন অন্তরে যত সংকোচ ত্যাজিয়া, বরিব বলিলে যাহা নিশ্চয় করিয়া। সত্যনিষ্ঠ নাম যদি এরূপ করিল, সকল শ্রবণ করি সন্তুষ্ট হইল। ইন্দ্রের জন্মিল ভয় অন্তর মাঝারে, দেবগণ চিন্তা করল অন্তরে অন্তরে। মনে মনে সবই চিন্তা করেন তখন, দেবরাজ দেবকাজ বন্ড বুঝি হইল এখন। অনেক চিন্তিয়া স্থির করিতে নারিয়া, আশ্রয় করিল রাম চরণ সরিয়া। পরস্পর কহে তবে অমর নিকর, ভক্ত ভক্তি বশীভূত রাম রঘুবর। দুর্বাসার কথা পরে স্মরণ অন্তরে, নিয়ন্ন ঋষ নিপ কথা ভাবিয়া বিচারে। নিরাশা সাগরে মগ্ন হয় দেবগণ, বহু কষ্ট পূর্বে সবে করেছে ভঞ্জন। মাথা করি পরস্পর কহিল তখনই, আমাদের বিঘ্ন বুঝি ঘটিল কপালে। ভরতের হাতে দেবতার কাজ ভাবিয়া করিল স্থির দেবীর সমাজ। ভরতের সেবা যদি করি মোরা সবে, তা হইলে অভীষ্ট সিদ্ধি অচিরেই হইবে।
নিজের স্বভাব গুণে ভরত সুমতি, করিল আপন বশ রাম রঘুমতি। প্রেম ভরে ভরতের সেবহ সকলে, মনেরও বাসনা পূর্ণ হইবে অচিরে। বৃহস্পতি এই কথা শুনিয়া তখন, ভালো ভালো বলি তবে কহেন বচন। বেশ বুদ্ধি করিয়াছ অমর নিকর, ইহাই বিশ্বের মাঝে অমর অমল আমঙ্গল আকর। অনুরাগ হয় যদি ভরত চরণে, কার্য সিদ্ধ হবে তাহে বুঝিতেছি মনে। রাম ভক্ত সেবা যদি করা যায়, রামধনু ফল দিবে যে হে তাহায়। যদ্যপি রাখ ভক্তি চরত উপরে, চিন্তা নাই কার্য সিদ্ধ হইবে অচিরে। ভরত প্রভাব আর কি বলিব আমি, যাহার চরিত্র রাম বস রাম রঘুমণি। নাহি ভয় রাখো আর অন্তর মাঝারে, রামের ওপর মূর্তি জানো ভরতেরে। এদিকে ভরত মনে করেন চিন্তন, ত্যাজিলেন নিজপন রঘুকুলধন। করিলা করুণা রাম আমার উপরে, এত ভাবি প্রণমিয়া জোর করি পরে। ভরত বিনয় রাম কহে রামের সদন, অন্তর্যামী দয়ানিধি তুমি ভগবান। অনুকূল হইলে তুমি আমারও উপরে, কল্পতরু তোমার সাহেন সম নাহি যে অন্তরে। আর তোমার নিকটে কেহ বিমুখ না হয়, সবার আশ্রয় তুমি ওহে দয়াময়। কল্পতরু জানি তোমার নিকটেতে গেলে, চিন্তা নষ্ট আদি সব দূরে যায় চলে। সর্বজন হিত হয় যাহাতে এখন, তাহাই করহ প্রভু করিয়া কুঞ্চন। সংকুচিত করি যদি প্রভুরে কিঙ্কর, আপনার হিতবাঞ্ছে অহিরকুবর। ক্ষুদ্র বুদ্ধি সেই জন নাহিক সংশয়, প্রভু সেবা সর্বশ্রেষ্ঠ কিঙ্করের হয়। লোভ সুখ ত্যাগিয়া প্রভু সেবা কইলে, স্বার্থ সিদ্ধি হয় তার শাস্ত্রে হেন বলে। এখন নিবেদি যাহা করহ শ্রবণ, ভালো মন্দ বিচারিয়া কর সম্পাদন। রাজ তিলকের বস্তু আছে মোর সনে, গ্রহণ করিয়া তাহা করুন নয়নে। শত্রুঘ্ন সহিতে মরি কাননে পাঠাও, সকলে সনাথ হোক এই ভিক্ষা দাও। লক্ষণ শত্রুঘ্ন কিংবা যাও ফিরিয়া, আমারে রাখো সঙ্গে কিঙ্কর করিয়া। অথবা কারণে যাব মোরা তিন ভাই, সীতা সহ গৃহে যাও তুমি হে গোসাই। যাহাতে প্রভুর মন সুপ্রসন্ন হয়, তাহাই করহ তুমি ওই দয়াময়। রাজনীতি ধর্মনীতি কিছু নাহি জানি, মোর পক্ষে রাজ্যভার বৃথা রঘুমণি। কাতর যে জন থাকে অনন্তর মাঝারি, না থাকে বিবেক বুদ্ধি আর কোন কালে। প্রীতি মনে করো যাহা সেই আজ্ঞা দেবে তুমি, মস্তকে ধরিবে তাহা ওহে রঘুমণি। ভরতের পুতবাণী শুনিয়া তখন, দেবগণ পুষ্পবৃষ্টি করে ঘন ঘন। সাধুরা প্রশংসা দেয় কেকৈক নন্দনে, নিস্তব্ধ ভাবিতে রাম কহে সেই ক্ষণে। আজ এই পর্যন্তই। আগামী পর্বে অযোধ্যাকাণ্ডের পঞ্চদশ পর্বে শ্রীরাম জনক মিলন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। ওম পরমাত্মার নাম।